বর্তমানে ঘটে যাওয়া একটি হৃদয়স্পর্শী ঘটনা সম্পর্কে আজ আমরা জানব। শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে একজন লোক সেই মসজিদের ইমামের নিকট এলেন। ইমাম সাহেব লোকটির চোখ দেখেই বুঝতে পারলেন যে লোকটি কোনো ঘটনা বলতে চাচ্ছে। তাই তিনি তাকে বললেন, ভাই, আপনার ঘটনা আমাকে খুলে বলুন। লোকটি বললেন, আপনি জুমার খুতবায় যে ব্যাপারে কথা বলেছেন সেটি আমার জীবনের সাথে পুরোপুরি মিলে গেছে। ইমাম সাহেব একটু অবাক হলেন, কেননা তিনি জুমার খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালিবের মৃত্যু নিয়ে আলোচনা করছিলেন। তাই ইমাম সাহেব লোকটিকে প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই চরম কঠিন মুহূর্তের সাথে আপনার জীবন মিলে গেল কিভাবে? লোকটি তার গল্প বলতে শুরু করলেন। একটি মুসলিম পরিবারে আমার জন্ম। আমি ইসলামের সমস্ত বিধিনিষেধ অনুযায়ী চলতাম, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তাম। কিন্তু আজ 1 বছর পর আমি সালাত আদায় করতে এসেছি। এর মাঝে আমি একদিনও আল্লাহর সামনে দাঁড়াইনি। ইমাম সাহেব বললেন, কি এমন হয়েছিল যার জন্য আপনার এই অবস্থা? লোকটি বললেন, 1 বছর আগে আমার জীবন খুবই চমৎকার ছিল। আমি আমার ড্রিম লাইফ লিড করছিলাম। আমি একটি নামকরা মেডিকেল কলেজ থেকে ডাক্তার হয়ে বের হয়েছি এবং একই সাথে 2টি প্রতিষ্ঠানে চাকরি করছি। আমার স্যালারি তখন 6 ফিগারে পৌঁছেছে। বলে রাখা ভালো, US ডলারে 6 ফিগারের অ্যামাউন্ট বাংলাদেশি টাকায় অনেক বড় একটি অ্যামাউন্ট। আর এটি বাংলাদেশি কোনো ডাক্তারের ঘটনা নয়। লোকটি বলতে থাকলেন, আমার বয়স তখন 30-এর কাছাকাছি। কাজেই আমি বিয়ে করি। আমার কল্পনার নারীকেই আমি বিয়ে করতে পেরেছি। এরপর আমার স্ত্রীর জন্য সবচেয়ে লেটেস্ট মডেলের গাড়িটি কিনে ফেলি। আমার 2টি ফুটফুটে সন্তান হলো। আমি খুবই অভিজাত একটি এলাকায় শিফট করলাম, যাতে আমাদের বসবাসের পরিবেশ আরও সুন্দর হয় এবং আমার বাচ্চাদের যেন একটি ভালো স্কুলে পড়াশোনা করাতে পারি। প্রতিটি দিক দিয়ে আমি সফল হলাম। স্বপ্নের জীবন অতিবাহিত করছিলাম। আমি প্রতিদিন 16 ঘন্টা ডিউটি করতাম। একদিন আমি ঘন্টা 2 আগেই বাড়ি চলে এলাম। যেহেতু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলি, তাই ভেতরে প্রবেশ করে আমি বললাম, আসসালামু আলাইকুম। কিন্তু কেউ আমার সালামের উত্তর দিল না। ঘড়িতে সময় দেখে আমার মনে পড়ল, এই সময়ে আমার সন্তানেরা তার মায়ের সাথে ঘুমিয়ে থাকে। তাই আমি ভাবলাম, ওদের ডিস্টার্ব করে দরকার নেই, ওরা ঘুমিয়ে নিক। কাজেই আমি অপেক্ষা করতে লাগলাম। আমি ডাইনিংয়ে এসে খাবার খেলাম, বই পড়লাম, এটা সেটা করে সময় অতিবাহিত করতে থাকলাম। কিছুক্ষণ পর আমি আমার বাচ্চাদের শব্দ শুনতে পেলাম। আমি ভাবলাম, এবার তাদের ঘুম ভেঙেছে, তাই তারা কান্নাকাটি করছে। তাদের শব্দে একজন পিতা হিসেবে আমার খুবই আনন্দ হলো। আমি ভাবলাম, এবার সবার সাথে আমি ভালো সময় কাটাবো। তারা ঘুম থেকে জেগেছে, কাজেই আমি তাদের ঘরে গেলাম এবং দেখলাম আমার বাচ্চারা বসে আছে আর আমার স্ত্রী তাদের মাঝে শুয়ে আছে। কিন্তু সে নড়াচড়া করছে না, কোনো রেসপন্স নেই, কোনো রিয়্যাক্ট করছে না। আমি ডাক্তার হওয়ায় আমার মনে হলো কোনো সমস্যা আছে। আমি তাকে চেক করে বুঝলাম সে আর নেই। সে আমাকে ছেড়ে চলে গেছে। তার শরীর অনেক ঠান্ডা হয়ে গেছে। এই মুহূর্তে নয়, ঘন্টাখানিক আগেই সে মারা গেছে। সেই মুহূর্তে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি যখন শুয়ে বসে সময় কাটাচ্ছি, সেই সময়ে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। আমার সন্তানেরা তার মাকে হারালো। আর আমিও আল্লাহর প্রতি আমার বিশ্বাস, আমার ঈমান হারিয়ে ফেললাম।
পরবর্তী 24 ঘন্টা একটা ঘোরের মাঝেই কেটে গেল। জানাজার নামাজ, কবর দেয়া এগুলো শেষ করে আমি আমার ঘরে ঢুকে সবার থেকে নিজেকে আলাদা করে নিলাম। আমি অনেক দিন আমার রুম থেকেই বের হইনি। আমার রুমের লাইট বন্ধ করে আমি সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতাম। অনেক দিন আমার সন্তানদের কোলে নিতে পারিনি। আমার মা এবং আমার ভাই ওদের দেখাশোনা করত। আমি বুঝতেই পারছিলাম না আমার কি করা উচিত। কিছুদিন পর আমি বিছানা থেকে উঠে আমার সন্তানদের কাছে গেলাম। ধীরে ধীরে আমি শোক কাটিয়ে উঠতে লাগলাম। আমার মা এবং আমার ভাই আমাকে অনেক সাহায্য করেছে। ধীরে ধীরে আমি আবার কাজে যোগ দিলাম এবং আমার পূর্বের জীবনে ফিরে যেতে লাগলাম। কিন্তু কোনো কাজেই আমি কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না, কারণ আমি ঈমান হারিয়ে ফেলেছি। আল্লাহর উপর থেকে আমার বিশ্বাস ভেঙে গিয়েছে। আমি খুবই কষ্টে ছিলাম। তখন আমার ভাই আমাকে খুবই সাহায্য করেছে। আমি হাসপাতালে গেলে আমার ভাই আমার সন্তানদের দেখাশোনা করত। কিছু লোক আছে যারা বিপদে পড়লে শুধু উপদেশ দেয়, কোনো সাহায্যই করে না। আমার ভাই তাদের মতো নয়, সে খুবই ধার্মিক একজন মানুষ। সে সর্বদা আমাকে বলতো, ভাই চলো আমাদের নামাজ পড়তে হবে, ভাই চলো আমাদের নামাজ আদায় করতে হবে। কিন্তু আমি তার ডাকে সাড়া দিইনি। আজ সকালে সে এসে বলল, আমি আজ কোনো না শুনতে চাই না, তোমাকে আমার সাথে মসজিদে যেতেই হবে। তুমি জুমার নামাজ পড়বে এবং আল্লাহকে সিজদা করবে। আল্লাহু আকবার বললে তোমার হৃদয় বিগলিত হবে। তার কথাই আজ 1 বছর পর আমি জুমার নামাজে এসেছি আর দেখলাম আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার স্ত্রীকে হারিয়েছিলেন সেই ঘটনা বলছেন। সেই ঘটনা শুনে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। চিন্তা করে দেখুন, স্ত্রীর মৃত্যু এবং প্রায় একই সাথে প্রিয় চাচার মৃত্যুর পর এত কঠিন একটি সময়ে কেউ কিভাবে নিজেকে স্থির রাখতে পারে। কত কষ্ট নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুম থেকে জেগে উঠতেন আর ইসলাম প্রচারে মানুষকে আল্লাহর পথে ডাকতেন, এটা জেনে যে দিন শেষে একটি শূন্য ঘরেই তাকে ফিরে আসতে হবে। তিনি জানতেন দিন শেষে তার সন্তানদের চোখের পানি মুছে দিতে হবে এবং তাদের সান্ত্বনা দিতে হবে এই বলে যে তোমাদের মা আর কখনোই ফিরে আসবে না। তিনি কিভাবে এগুলো পারতেন?